গত জুলাই আগস্টে গণহত্যা মামলায় প্রধান পলাতক আসামি সাবেক প্রধানমন্ত্রী ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারির অনুরোধ জানিয়েছে বাংলাদেশ। এ বিষয়ে রোববার 22 ডিসেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল নিজ কার্যালয়ে তিনি সাংবাদিকদের এই তথ্য জানান। তিনি জানান, ইন্টারপোলের রেড নোটিশ জারির মাধ্যমে হাসিনা সহ পলাতক আসামিদের ফেরত আনতে চায় সরকার। এর আগে 10 ডিসেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় ভারতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পলাতক আওয়ামী লীগ নেতাদের গ্রেপ্তার ইন্টারপোলের রেড নোটিশ জারির বিষয়ে পদক্ষেপ নিতে পুলিশ মহাপরিদর্শককে চিঠি দিয়েছে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। পরে 12 নভেম্বর ট্রাইব্যুনাল প্রসিকিউটর সংস্থা থেকে এই তথ্য জানানো হয় বলে জানা গেছে। গত 17 অক্টোবর জুলাই আগস্ট সংগঠিত গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের অভিযোগের মামলায় পৃথক মামলা শেখ হাসিনা, ওবায়দুল কাদের সহ 46 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। অন্যান্য যাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয় তারা হলেন শেখ হাসিনা, শেখ রেহানা, শেখ হাসিনার প্রধানমন্ত্রীদের সদস্য মোহাম্মদ আরাফাত, আসাদুজ্জামান খান কামাল সহ বিভিন্ন নেতারা রয়েছেন। এদিকে দৈনিক ইনকিলাবের পক্ষ থেকে বাংলাদেশে পুলিশ সদর দপ্তরে যোগাযোগ করা হলে তারা জানান, শেখ হাসিনার বিরুদ্ধে রেড অ্যালার্ট নোটিশ জারি করতে ইন্টারপোলকে চিঠি দেওয়া হয়েছে অলরেডি। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা এবং মজুমদারের নেতৃত্বে 3 বিচারপতির বেঞ্চে আদেশ দেওয়া হয়। অপর একটি বেঞ্চে বলা হয় যে শেখ হাসিনা যে পালিয়ে গেছেন এবং তার বিরুদ্ধে যে রেড নোটিশ অ্যালার্ট নোটিশ জারি করা হয়েছে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তুজা এ বিষয়ে জানিয়েছেন। অপর 2 জন হলেন বিচারপতি মোহাম্মদ শফিউল আলম মাহমুদ ও বিচারপতি মোহাম্মদ মহিতুল হক এনাম চৌধুরী। এর আগে পৃথক মামলায় 46 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি আবেদন জানান চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। উল্লেখ, বৈষম্য বিরোধী ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে 5 আগস্ট দেশ ছেড়ে পালিয়ে আশ্রয় নেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর থেকে তিনি সেখানেই অবস্থান করছেন জানিয়েছেন ভারতীয় কর্তৃপক্ষ। এ বিষয়ে যেহেতু আইনানুগ ব্যবস্থা, এই কারণে প্রত্যেকটা বিষয়ে তথ্য থাকতে হবে যে তিনি কোথায় আছেন এবং কি অবস্থায় আছেন, এই তথ্যটি কোথায় থেকে পাওয়া হলো এ বিষয়ে আগে শিওর হতে হবে। এই কারণে এখানে বলা হয়েছে যে ভারতীয় মাধ্যমেই জানা গেছে যে শেখ হাসিনা বর্তমানে তিনি ভারতেই রয়েছেন। এই বিষয়ে শিওর হয়ে এই খবরটি ছাপা হয়েছে। আসলে সর্বোপরি বলা হয়েছে যে ইন্টারপোলের একটি সংবাদ মাধ্যমে যে জুলাই আগস্টে যে গণহত্যা হয়েছে, এই গণহত্যার দায় শেখ হাসিনার বিরুদ্ধে জারি অনুরোধ জানিয়েছে বাংলাদেশ ইন্টারপোলকে। এর মাধ্যমে শেখ হাসিনা সহ 46 জন বিরুদ্ধে যে মামলা জারি করা হয়েছে এবং ইন্টারপোলের মাধ্যমে তাদের যে নোটিশ দেওয়া হয়েছে তার মাধ্যমে যাতে তাদেরকে ফিরিয়ে এনে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার করা যায়, এই কারণে আসলে এই নোটিশটি জারি করা হয়েছে। ধন্যবাদ।